প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনাতে অনলাইন আবেদন করার পর সেগুলো কৃষি অধিকর্তা দপ্তরে জমাও দিয়েছেন যেসব কৃষকরা। আর আজ পর্যন্ত এই 2025 হয়ে গেল, কিন্তু সেগুলি অ্যাপ্রুভও হয়নি। পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে যে লিস্ট দেখতে পাওয়া যায়, সেই লিস্টেও নাম এখনও ওঠেনি। তাদের স্ট্যাটাস কিভাবে দেখবেন? তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, রিজেক্ট হলে কি করতে হবে তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস জানার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন পিএম কিষাণ লিখে। দেখুন আমি এখানে গুগলে সার্চ করছি পিএম কিষাণ। পিএম কিষাণ লিখে সার্চ করছি, PMKISHAN। এই লেখাটা লেখার পর পিএম কিষাণ লেখাটিতে ক্লিক করলাম। পিএম কিষাণে ক্লিক করার সাথে সাথেই প্রথমেই যে লিঙ্কটি এসে গিয়েছে pmkisan.gov.in, এই pmkisan.gov.in লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করতেই পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন যে কত তারিখে টাকা দেওয়া হয়েছে। দেখতে পাবেন যে এখান থেকে নতুন রেজিস্ট্রেশন করা যায় ফার্মার, অনলাইনে কেওয়াইসি করা যায়, এই সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন। নিচের দিকে স্ক্রল বারটি নামিয়ে চলে যাবেন। যদি আপনার নাম পিএম কিষাণ সম্মান নিধি লিস্টে আসে তাহলেই আপনি নো ইয়োর স্ট্যাটাসে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। আর যদি আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়নি তাহলে আপনি নো ইয়োর স্ট্যাটাস এই লেখাটিতে ক্লিক করে কিছু দেখতে পাবেন না। তাহলে আপনাকে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার এই লেখাটিতে ক্লিক করতে হবে। ডান দিকে কোণে দেখতে পাচ্ছেন আমি কাটছাঁটটা রেখেছি। এই স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন অপশানটাতেই আপনাকে ক্লিক করতে হবে। তবে আপনি জানতে পারবেন যে আপনার অনলাইনে করা আবেদনটি রিজেক্ট না অ্যাপ্রুভ হয়েছে। এখানে দেখুন আধার নাম্বার লিখতে বলছে, বাম দিকে আধার নাম্বারটা আপনি লিখে দেবেন। আধার নাম্বারটা দেওয়ার পর ডান দিকটাতে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোডটা সুন্দরভাবে লিখে দেবেন। দেখুন আমি আধার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। আধার নাম্বারটা দেওয়ার পর ডান দিকটাতে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। ক্যাপচাটা সঠিকভাবে ফিল আপ করার পর ডান দিকে আর একটা অপশান আপনি দেখতে পাবেন, সার্চ অপশান। সেই সার্চ অপশানটাতে ক্লিক করবেন। এখানে সার্চ অপশানে ক্লিক করতেই আপনি স্ট্যাটাসটি দেখতে পাবেন, আধার নাম্বারটা দেখতে পাবেন। দেখুন একজন কৃষকের আমি স্ট্যাটাস আপনাদের সামনে রেখেছি। এই কৃষকের স্ট্যাটাস দেখাচ্ছে রিজেক্ট বাই সাব ডিস্ট্রিক্ট অথবা ব্লক। কৃষক সম্মান নিধিতে নিয়ম আছে 2019 সালের আগের পর্চা তৈরি খতিয়ান হলেই পরে কৃষক সম্মান নিধির লিস্টে নাম উঠবে। কিন্তু আজ 2025 অর্থাৎ 2019-এর পর 5 বছর হয়ে গেল, তবু এখনও এগুলো অ্যাপ্রুভ হয়নি। যদি এগুলো অ্যাপ্রুভ হয়েও তবু আপনাদেরকে এই রিজেক্ট জনগুলো অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং পুনরায় করতে হবে। সেটা পেন্ডিং কিভাবে করবেন তা আমি অন্য একটি ভিডিওতে দেখাবো। তবে এই যে স্ট্যাটাসটা চেক করে আপনারা দেখবেন, এই রিজেক্ট স্ট্যাটাসটি পেন্ডিং করার জন্য আপনাকে পুনরায় শুধুমাত্র পর্চাটি অনলাইনে আপলোড করতে হবে। আর এই পর্চাটি আপলোড করার পরে আপনি স্ট্যাটাসটা পুনরায় দেখবেন যে পেন্ডিং হয়ে গিয়েছে। 2019-এর পর আজ 5 বছর হয়ে 2025 হয়ে গেল, অর্থাৎ এগুলো অ্যাপ্রুভ হবে যদি আপনি এই রিজেক্ট অপশনটি তুলে পেন্ডিং করেন, তারপরেই অ্যাপ্রুভ হবে। তাই আপনারা এডিট করে নেবেন অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনগুলো অনলাইনে কিভাবে এডিট করবেন তার ভিডিও আমি একটি এই চ্যানেলের মাধ্যমে
আপলোড করব আপনারা দেখে নেবেন। পিএম কিষাণ সম্মান নিধির লিস্টে যদি নাম না উঠে তাহলে এইভাবেই আপনি স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে। আর রিজেক্ট হলেই পরে আপনি পর্চাটি পুনরায় আপলোড করে দেবেন অনলাইনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করলেই সেই ভিডিওটি আপনি পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।